কি গো বিমলা, আর কত দূর? আমার তো মাজা ব্যথা করছে এখন থেকেই, ছাতাও নিয়ে আসেনি, কি রোদ! এই তো আর একটুখানি, চলো না, একটু মাজা ব্যথা করলে কিচ্ছু হবে না। যাচ্ছ তো বিয়ান বাড়ি, আবার কি? বিয়ান একটুখানি সেবা যত্ন করবে, ঠিক হয়ে যাবে। চলো, অনেকদিন ধরে তানিয়াকে দেখি না, আগে তো যাই ওদের বাড়ি। কি গো সুপর্ণা, এখনো তো বিয়ান আসলো না? ওরা ফোন করে কি বললো? কখন আসবে, কিছু বললো? আসতে কটা বাজবে? ওনারা তো ফোন করে বললেন 11টা সাড়ে 11টার মধ্যে চলে আসবেন, কাছাকাছিই চলে এসছেন নাকি। তো তানিয়ার কি খবর? তানিয়া তৈরি হয়েছে তো আবার? হ্যাঁ হ্যাঁ কাকিমা, আপনি একদম চিন্তা করবেন না, ও তৈরি হয়েই তুহিনের সাথে ফোনে কথা বলছে এখন। বাবা, আজ কত হাঁটলাম! কই, বাড়িতে কেউ আছে নাকি? আমরা তো চলে আসলাম। ও বিয়ান, ও তানিয়া, আমরা চলে এসছি। ও সুপর্ণা, আমাদের কুটুমরা তো চলে এসছে। ও মা, হ্যাঁ তাই তো। কই, কোথায়? কাউকে তো দেখছি না। তানিয়া মা, আমরা এসছি, দেখো একটু বাইরে এসে। হ্যাঁ বিয়ান চলুন, তানিয়া আপনাদের জন্য ঘরে বসে অপেক্ষা করছে। বৌদি, ওরা কজন এসছে? শুধু তোমার শাশুড়ি মা শ্বশুর মশাই এসেছেন, আর কেউ আসতে পারেনি। কি তানিয়া মা, কেমন আছো? আমি ভালো আছি, আপনারা সবাই ভালো আছেন? ওই কোনো মতো আছি, ওই ভালোই আছি তাও। ঠিক আছে ঠিক আছে, ভালো থাকো, সুখে থাকো। বিয়ান, ছেলেকে তো নিয়ে আসতে পারতেন, আপনাদের সাথে একটু ঘুরে যেতে পারতো। ছেলে তো বাড়িতেই আছে, লজ্জা পাচ্ছে। সে কি আর মা বাবার সাথে আসে? বুঝতেই তো পারছেন, বড় হয়েছে, বন্ধু বান্ধব আছে তার, আর তাছাড়া ফোনে তো সবসময় কথা বলতেই থাকে এরা। আসবে কানে একদিন বন্ধু বান্ধব নিয়ে, ঘুরে যাবে একদিন এসে। ঠিকই বলেছেন কাকিমা, এখনকার ছেলেপেলে বড় হলে মা বাবার সাথে বেড়াতে সত্যিই লজ্জা পায়। ভালোই হয়েছে, আমরা সবাই মিলে আরেকদিন গল্প করতে বসতে পারবো, ভালোই আড্ডা জমবে আমাদের। তাহলে তানিয়া মা, তোমার স্কুল কেমন চলছে? হ্যাঁ বাবা, ভালোই চলছে। তানিয়াকে দেখতে আমাদের কত দূর থেকে আসতে হলো। এবছর তো তানিয়া আমাদের বাড়িতেই থাকতো, গত বছর না যদি এরকম হতো পরিস্থিতি। তানিয়ার বাবা তো চলে গেল, ভাবতেও পারিনি আমরা এরকম হবে, বিয়াই চলে যাবে। কি আশা করেই না ছিলাম, বিয়েটাও দেখে যেতে পারলো না বেচারা। মেয়ের বিয়ে বলে কথা। বিয়ান, তাহলে আসল কথায় আসা যাক। এখন তো ভাদ্র মাস, ভাদ্র মাসে তো আর বিয়ে টিয়ে হয় না, তাহলে এখন রেজিস্ট্রি করে রেখে দিই। তারপর না দিনক্ষণ দেখে, পুরোহিত ডেকে দিন ঠিক করা হবে, তাই না? হ্যাঁ বিয়ান, আপনি যেটা ভালো বুঝবেন সেটাই করুন। সে তো চলে গেল আমাদেরকে ছেড়ে, দুই মেয়ের, এক মেয়েরও বিয়ে দেখে যেতে পারলো না। তার যে কি কপাল হলো! ভগবান কেন আমাদের সঙ্গে এরকম করলো, কি জানি কি হলো। মেয়েদের নিয়ে আমার এখন যত চিন্তা। ভালোই ভালো মেয়েটার বিয়ে হয়ে যাক, আমি সেটাই চাই এখন। ভালো থাকুক, ও সুখে থাকুক, তাড়াতাড়ি বিয়ে হয়ে যাক, এটাই আমি চাই। ইয়া, ফোনটা কে করেছে? ফোনটা তোলো। ওই তুহিন ফোন করছে বারবার করে। ও, আমাদের বাবু ফোন করেছে, তাহলে ফোনটা তোলো, কথা বলো। কাকিমা, তাহলে ওনাদের খাওয়া দাওয়ারই ব্যবস্থা করা যাক এখন। সুপর্ণা চলো। হ্যাঁ বিয়ান চলুন, এখন একটু অন্নসেবা করবেন গরিবের ঘরে। বিয়ান, এমন করে বলছেন কেন? সত্যি তুমি এমন সময় ফোন করেছো না, সে আর বলার মতো না। সবাই চারপাশে রয়েছে, বাবা মা, আমার মা, তারপর বৌদি, সবাই রয়েছে। জানো তো বৌদি কীরকম মজা করতে পারে আমাকে নিয়ে। হ্যাঁ, তুমি যদি ফোন করো, যদি জানে, তাহলে কীরকম ব্যাপারটা হবে বুঝতেই পারছো। সে জেনেও গিয়েছে তুমি ফোন করেছো, সে আর বলার মতো না, পরে আমাকে ধরবে নিশ্চয়ই। তার মধ্যে তোমার মা বলছে কে ফোন করেছে, সেই বলতেই হলো তুমি ফোন করেছো। তারপর তোমার বাবা বলছে আমাকে যে ফোনটা তোলো, ফোনটা ধরো। কীরকম অবস্থা বলো তো, আমার অবস্থা কীরকম হয়েছে? হ্যাঁ বলো তো। তারা 11টার সময় এসেছে, হ্যাঁ এখন খাওয়া দাওয়া করছে। হ্যাঁ, এই বৌদি আসছে মনে হয়। ঠিক আছে, আমি এখন রাখছি তাহলে, হ্যাঁ। কি ব্যাপার বৌদি, তুমি এত হাসছো কেন? তোমার ভাবসাব তো দেখে মনে হচ্ছে খারাপ। তুমি আমার ক্লাস নেবে নাকি আজকে? হ্যাঁ, সে তো বাবু আমি তোমার ক্লাস নেবই না। তুমি এত কথা বলছো কখন থেকে? যখন ফোন করেছিল তখন তো ফোনটা ধরলে না, রিং হয়েই যাচ্ছিল, ধরছিলে না। এখন এসে দেখলাম কত কথা বলছো। এত কথা কোথা থেকে আসছে তোমার? এত কথা যদি এখন থেকেই বলো, তাহলে পরে কি কথা বলবে? সব কথা তো শেষই হয়ে যাবে। আর তো কটা দিন আমাদের সাথে কথা বলো, তারপর তো ও বাড়ি চলে যাবে না।
তখন এই কথা বলে ওদের সাথে। না না, সেরকম কিছু না, আসলে ও আসেনি, বুঝতেই তো পারছো ব্যাপারটা, মনটা একটু খারাপ, ওই একটু সান্ত্বনা দেওয়ার জন্য ফোনটা ধরলাম, কথা বললাম। তাছাড়া ওর মা বাবা বললো, শোনোনি, একটু ফোনটা ধরো, তাই একটু ধরলাম আর কি। মা তাহলে এবার আমরা চলি। খুব সুন্দর রান্না বান্না করেছেন বিয়ান, খুব সুন্দর রান্না বান্না খেলাম, খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে, খুব ভালো লেগেছে। আপনি যাবেন আমাদের বাড়িতে, কবে থেকে তো যান না, একটু গিয়ে দেখবেন আমাদের বাড়ি। আর তানিয়া, মার পাশে থাকলে সবসময় হবে, একটু আমারও খোঁজ খবর নিও, আমার সাথে ফোনে কথা বলো, তুহিনের সাথে যা কথা বলো বলো, ঠিক আছে? একটু আমার সাথেও কথা বলো, আমাকে একটু মনে করো। থেকে কথা বলো, হ্যাঁ। হ্যাঁ মা, কথা বলবো আপনার সাথে এবার থেকে। বিয়ান তাহলে এবার আমরা আসছি, হ্যাঁ। আপনিও যাবেন আমাদের বাড়িতে, আপনি তো জানি না আমাদের বাড়িতে, আমরা তাও আসলাম। একটা সম্পর্ক রাখতে হলে যাওয়া আসা রাখতে হয়, আর বিয়াই চলে যাওয়ার পরে তো আপনি একা হয়েছেন, একটু যাওয়া আসা করবেন, ভালো লাগবে আপনার। আর কি করবেন বলুন, চিন্তা ভাবনা করে। তাহলে এবার উঠি, হ্যাঁ। আসছি, সবাই আমাদের বাড়ি যাবে, হ্যাঁ। যাই বিয়ান, সাবধানে যাবেন, হ্যাঁ, গিয়ে ফোন করবেন একটু। থাক মা, প্রণাম করতে হবে না, ভালো থাকো, সুখে থাকো। তাহলে বিয়ে ছেলেকে আবার কবে পাঠাচ্ছেন, হ্যাঁ?